ভূমিকম্প কি বঙ্গোপসাগরের নিচে যাবে? এটা এখানেই হোক। বলে কারণ কি? ওরা জালিম। যারা অন্ধের টাকা চুরি করে ওরা জালিম, যারা গরিবের টাকা চুরি করে ওরা জালিম, যারা বোবার টাকা চুরি করে যারা জালিম, যারা বৃদ্ধের টাকা চুরি করে ওরা জালিম, যারা বিধবার টাকা চুরি করে ওরা জালিম, যারা এতিমের হক সম্পদ নষ্ট করে ওরা জালিম, যারা বাবা মার সম্পদ নষ্ট করে ওরা জালিম, যারা বাবা মাকে খেতে দেয় না ওরা জালিম, যারা নিজের শিশু বাচ্চাকে খেতে দেয় না ওরা জালিম, যারা এদেশের গরিবের হক নষ্ট করে ওরা জালিম, যারা জমি দখল করে অন্যায় করে ভোগ করে ওরা জালিম, যারা ওই চাঁদাবাজি করে ওরা জালিম, যারা অন্যের টাকা জোর করে নেয় ওরা জালিম, যারা ডাকাতি করে ওরা জালিম, যারা কলম দিয়ে ডাকাতি করে ওরা জালিম, যারা প্রকাশ্যে ডাকাতি করে ওরা জালিম, যারা বিধবার হক নষ্ট করে ওরা জালিম। ঠিক না? এই জালিমের কারণে ভূমিকম্প, এই জালিমের কারণে ভূমিকম্প। দেশে জালিমের অভাব নেই, যারা এই দোয়া কেড়ে নিছে ওরাও জালিম। যারা আল্লাহর সাদাবাজ বানায় ফেলছে। ওই আপনাদের দেশের বাদাইম্যা আছে একটা, বাদাইম্যা হুজুর, কি কথা কর না কেন? বাদাইম্যা মৌলবী আছে, আল্লাহ বলে সাদাবাজি করে, জাকাতরে সাদাবাজি করছে। এই যে এই ভূমিকম্পের কারণে আরেকটা ভাগ আছে, আমি ভুলে গেছিলাম, মনে পড়ছে, এই বাদাইম্যের কথা মনে পড়ছে। আল্লাহ রাসূল বলছেন জাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে, জাকাতকে মানুষ যখন জরিমানা মনে করবে, তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষা করবে। মানবের জবান থেকে কি করে আসে যে আল্লাহ সাদাবাজি করে? এই কথা কোনো আলেম বলতে পারে না, কোনো জাহেল বলতে পারে না, কোনো মুসলমানের জবান থেকে এই কথা আসতেই পারে না। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? সে আল্লাহর সাথে দুশমনি করেছে। কার সাথে করেছে? কথা বলেন না কেন? কার সাথে করেছে? আল্লাহর সাথে দুশমনি করেছে। এই কারণে ভূমিকম্প আসবে যখন মানুষ জাকাতকে জরিমানা মনে করে, যাকাত দেওয়াকে জরিমানা মনে করে, তখন ভূমিকম্প আসবে। এই জন্য আপনারা হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ আমাদেরকে এই ভয়াবহতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। সকলে বলে না আমি। যত দিন যাচ্ছে ততই কেন মানুষ উশৃঙ্খল আর বিশৃঙ্খল হয়ে যেতেছে। কিছু কিছু আলেমদের জবান বেফাইশ হয়ে যাচ্ছে, এমন কথা তাদের জবান থেকে বের হচ্ছে। কয়েকদিন আগে আরেক মৌলবী বলল মদিনায় বলে এই ভূমিকম্প হয়ে তারপরে যে শব্দ ব্যবহার করছে ওটা তো বলার কোনো অপেক্ষা, ওটা আমি বলতে পারবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে বলছে মদিনার মসজিদে, তারপরেরটা আমি বলতে পারবো। এটা কোনো মুসলমানের জবান থেকে বের হইতে পারে না। মদিনার মসজিদ, বুঝতে পারছেন? পৃথিবীতে 70,000 নবী, 70,000 নবী বাইতুল আকসাতে নামাজ পড়ছে, কোনো রিয়াজুল জান্নাহ নাই। 2,24,000 নবী কাবা শরীফ তাওয়াফ করছে, রিয়াজুল জান্নাহ নাই। সমস্ত নবীদের ইমাম যিনি যেই মসজিদে নামাজ পড়েছে ওই মসজিদে আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরেকটু জোরে বলেন। এই জোরে বলেন, আওয়াজ দিয়ে বলবেন। বলে কারণ কি? হকের আওয়াজ, হকের পক্ষে স্লোগান দেওয়া, এটাও ইবাদত, এটাও জিহাদ। কথা ঠিক আছে কিনা? খালি বন্দুক নিয়ে গুলি ফুটানোর নামে জিহাদ না, শুধু হকের আওয়াজ দিয়ে ওটাও জিহাদ। হকের পক্ষে কথা বলাটাও জিহাদ, রাসূলের পক্ষে কথা বলাটা জিহাদ। এমন একটা সময় ছিল রাসূলের পক্ষে কথা বলে জীবন দিতে হতো। এখনো সময় আসতেছে যে আপনি রাসূলের ইজ্জতের পক্ষে কথা বলে আপনার কণ্ঠ কেড়ে নিয়ে যেতে চাবে, হালকম চিপে ধরতে চাবে। ঠিক তখনই আপনাকে ইমানি জজবা নিয়ে রাসূলের ইজ্জতের পক্ষে যখন কথা বলবেন, এটাও অনেক বড় জিহাদ। কথা বলেন না কেন? ঠিক কিনা? জালিমের বিরুদ্ধে জিহাদ। ও জালিম যারা রাসূলের ইজ্জত কেড়ে নিতে চায় ওরা জালিম, যারা রাসূলের সম্মানে হাত দেয় ওরা জালিম, যারা মুসলমানের দোয়া কেড়ে নেয় ওরা জালিম। জালিম খালি টাকা চুরি করলে জালিম হয় নাকি? জালিম আরো আছে। এদের কারণে ভূমিকম্প আসবে। কষ্ট হচ্ছে আপনাদের? কথা একবারে ডাইরেক্ট, বাকি ঝুঁকির কোনো সিস্টেম নাই। কথা ক্লিয়ার? বাকি ঝুঁকির তো সিস্টেম নেই। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়লেন, রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। একজন নবী নামাজ পড়লেন, আল্লাহ রাজি হয়ে খুশি। এটা কতটুকুন জায়গা জানেন? হিসাব কখনো করে দেখছেন? রওজা শরীফ থেকে মিম্বার শরীফ, নবীজির হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ। নবীজি নামাজে যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। বারে বারে যাওয়া আসার কারণে আল্লাহ এই জায়গাটাকে রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ
বেহেশতের টুকরা বানিয়ে দিলেন। ওই জায়গাটা যদি দোয়া করেন তাহলে বুঝবেন বেহেশতে বসে দোয়া করছেন। ওই জায়গায় যদি নামাজ পড়েন তো বেহেশতে নামাজ পড়লেন। এই জন্য হাজিরা ওই জায়গায় নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। হাজিরা ওই জায়গায় দোয়া করার জন্য পাগল হয়ে যায়। পাগল হয়ে যায় যে আমি এই জায়গাটা কেমনে দোয়া করব। রিয়াজুল জান্নাতে, সেই রিয়াজুল জান্নাত রাসূল করিমের মসজিদে নববীর ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জায়গাটাকে অক্ষত রাখবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জায়গাকে অক্ষত রাখবে এবং নির্ভেজাল করে রাখবে। রহমতের ছায়া দিয়ে রাখবে, ফেরেশতা দিয়ে পাহারা দেওয়া হবে, অক্ষত রাখবে এই জায়গাটাকে। রিয়াজুল জান্নাত, যেই জায়গার ভিতরে সাহাবীরা নামাজ পড়লেন, সাহাবীরা বসলেন, প্রিয় নবী নামাজ পড়েছেন, আম্মাজানরা যেই হুজরার ভিতরে থেকেছেন, সেই জায়গা থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাত। পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। আল্লাহ ঘোষিত একেবারে খাস নির্দিষ্ট রিয়াজুল জান্নাত, চিরস্থায়ী রিয়াজুল জান্নাত। ওই জায়গাটুকুন আল্লাহ বেহেশতের সাথে আবার অ্যাডজাস্ট করে দেবে প্রিয় নবীর বাসস্থানের সাথে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মৌলভী ওয়াজ করতেছে, প্রিয় নবীর রওজা শরীফকে রওজা বলা যাবে না, এটা কবর বলতে। বুঝেন আপনি? বলেন তো আপনি, যার কারণে উম্মত বেহেশত যায় তার মাকবারা, তার কবর বলে রওজা হয় না। বলেন আপনি, তার কবরে যদি রওজা না হবে তাহলে পৃথিবীতে আর কোন রওজা আছে? রওজার দুনিয়ার উম্মতের কবর রওজা হয়। অনেক ওলিদের কবর আল্লাহ রওজা বানায় দেয়। বলে কেন রওজা বানায়? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবরকে আল্লাহ রওজা বানায়। বলে কেন বানায়? আমার রাসূল করিমের মুহাব্বতের কারণে, ইশকের কারণে, ঈমানের কারণে, হুব্বে রাসূলের কারণে উম্মতের কবর আল্লাহ রওজা বানায় দেয়। আর সেই নবীর কবর বলে রওজা বলা যায় না, এই কথা যে মৌলবীদের জবান থেকে ওয়াজ আসে তো ভূমিকম্প বাংলাদেশেই আসে। এই কথা কেন জোরে বলেন? এই জমিনের মাটি কাঁপবে না তো বঙ্গোপসাগরেরটা কাঁপবে নাকি? এটাই তো কাঁপবে। এটা ভূমিকম্প এখানে আসার কথা। কারণ আমরা এত লক্ষ মুসলমান হয়ে আমরা এটা প্রতিবাদ করতে পারি না। প্রিয় মুসলমান, এই জন্য বুঝতে হবে দল মত সব কিছুর ঊর্ধ্বে দিয়ে আল্লাহ রসুল আমাদের ঈমান, আমাদের ভালোবাসা। তো ওইদিকে যদি আমাদের মহব্বত ঈমান যদি নিসবত না থাকে, রুজু না থাকে, তাহলে আমাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে। ভাই আমার, আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব, কোনো সন্দেহ নেই, আল্লাহর কাছে ফিরে চলে যাব। তো ভূমিকম্প অনেকগুলি কারণে আসবে। তার আরেকটা কারণ হচ্ছে পিতামাতার অবাধ্য হবে। ছেলেরা বাবাকে অবিশ্বাস করে বন্ধু বান্ধবকে বেশি বিশ্বাস করবে। ছেলেরা বাবাকে অবিশ্বাস করে বন্ধু বান্ধবদেরকে বেশি বিশ্বাস করবে, বন্ধু বান্ধবদেরকে প্রশ্রয় দিবে, বাবাকে অবিশ্বাস করবে। আল্লাহর নবী বললেন, তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষা করো। শুধু ভূমিকম্প আসবে না, ভূমিকম্প ছাড়া দুর্ভিক্ষও আসতে পারে, টর্নেডো আসতে পারে, মহামারীও আসতে পারে, বন্যা আসতে পারে, সাইক্লোন আসতে পারে, এবং অভাব আসতে পারে, এবং নিত্য নতুন বিভিন্ন ধরনের রোগ আসতে পারে। অথবা এমনও হতে পারে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, পাথরও আসতে পারে। ভয়াবহ ভূমিকম্প মানে বিপদ একটার পর একটা আসতে থাকবে, বালা আসতে থাকবে। মানুষের আয়ু কমে যাবে, হঠাৎ মানুষ মারা যাবে, বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হবে, যেই রোগের চিকিৎসা পর্যন্ত ঠিক মতো হবে না। বাংলাদেশে পৃথিবীতে বহু রোগ আছে যার কোনো স্থায়ী চিকিৎসা নাই। আছে ভাই? ডায়াবেটিসের কোনো শেষ চিকিৎসা আছে? নাই। জ্বর হয়েছে, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে সুস্থ হয়ে যায়, কিন্তু ডায়াবেটিসের কোনো অ্যান্টিবায়োটিক আছে যে এটা খাওয়ার পরে সুস্থ হয়ে যাবে 100%? কোনো আছে? একবার যদি কেউ হার্ট স্ট্রোক করে, এই লোক আর মৃত্যুর একদিন পর্যন্ত সুস্থ হবে? কেউ যদি একবার ব্রেন স্ট্রোক করে, এই লোকটাকে আর সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, তো তারপরে সে যদি ক্যান্সার সুস্থ হয়, তারপরে সে আগের মতো জীবন ফিরে পাবে না। কেন? কুরামিন মারতে মারতে তার জিন্দেগি শেষ করে ফেলবে। বুঝতে পারছেন? এই জন্য এগুলি হলো গজব। এগুলি কি গজব? এগুলো গজব। আল্লাহ রাসূল বলেছেন এগুলো গজব। নিত্য নতুন রোগ আসবে, যে রোগের কোনো শেফা খুঁজে পাওয়া যাবে, এটা গজব। ভাবতেছেন গজব নাই, এটা গজব।
কে বলছে গজব? এই যে ডায়াবেটিস, এটা গজব। এই যে হার্টের প্রবলেম, মানুষ হঠাৎ হার্ট স্ট্রোক করে শেষ। একবার স্ট্রোক করলে তার আর জীবনের কিছু নাই। ও ধীরে 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 ওষুধ খাইতে 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 জীবন শেষ। শেষ কোনো সমাধান নাই। আবার যারা ইমানদার হবে সেটা ভিন্ন কথা, যারা ইমানদার হবে সেটা ভিন্ন কথা, মুমিন যারা হবে তাদের সেটা ভিন্ন কথা। মুমিনদের জন্য কিছু কিছু বিষয় আবার ছাড় আছে, কিন্তু রোগগুলি আসবে, এটা আল্লাহর নবীর ওয়াদা আছে। কেন? উম্মতকে সতর্ক করার জন্য। যদি তারা এই পাপ থেকে সরে না আসে তাহলে এই বিপদ তাদের উপর চেপে আসবে, সারা দেশে ছড়িয়ে যাবে। সারা দেশে না, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে মহামারীর মতো। প্রিয় উপস্থিতি হাজিরিন, এইরকম বহু ঘটনা পৃথিবীতে ঘটবে। নিত্য নতুন রোগ আসবে। করোনা ভাইরাস পৃথিবীতে কখনো ছিল না, হঠাৎ পৃথিবীতে নেমে আসলো। বুঝেছেন কত মানুষ মারা গেছে? শুধু ইউরোপে 10 লক্ষ মানুষ মারা গেছে করোনা ভাইরাসে। সারা পৃথিবীতে 20 থেকে 30 লক্ষ মানুষ করোনায় মারা গেল। আপনি বুঝতে পারতেছেন 20 থেকে 30 লক্ষ মানুষ করোনা ভাইরাসে মারা গেল। এত মানুষ মারা গেল কেন? মারা গেল সারা পৃথিবী ব্যাপী একসাথে ভাইরাস জমিনে ছড়িয়ে গেল। এটাও আল্লাহর পক্ষ থেকে গজব। আবার এই যে কয়েকদিন আগে খবরে দেখলাম সারা পৃথিবীতে ভূমিকম্প হয়েছে। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে হয়েছে। পৃথিবীর বহু দেশে ভূমিকম্প হয়েছে। পৃথিবীর বহু দেশে প্রায় 94টা জায়গায়, পৃথিবীর 94টা জায়গায় পৃথিবীতে ভূমিকম্প হয়েছে। পৃথিবীব্যাপী ভূমিকম্প কেন? বারবার মহিষ আছে, উট আছে, এরকম প্রত্যেকটা জীবন ও প্রজাতির জীবনকে ভাগ 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 আলাদা আলাদা করে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন হয়েছে। আল্লাহ কাউকেই খায়রে উম্মাহ বানান নাই। আল্লাহ আমাদেরকে শুধু খায়রে উম্মাহ বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আচ্ছা বলেন, এটা কি আমাদের গুণে আর রাসূলের গুণে? নবীর গুণে আল্লাহ আমাদেরকে খায়রে উম্মাহ বানিয়েছেন। আমাদের কোনো গুণ নাই, আমাদের 4 পয়সাও কোনো গুণ নেই। কি গুণ আছে বলেন তো? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি দেখেন, আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি যদি দেখেন, এদেশের মুসলমান 85%, একেবারে মিনিমাম হলো 17 কোটি মুসলমান। 17 কোটি মুসলমান বাংলাদেশে বর্তমান রানিং। 17 কোটি 17 কোটি মুসলমানের দেশে আপনি এদেশে একটা মেয়েকে হাত মোজা, পা মোজা, বোরকা পরাইয়া 16 থেকে 20 বছরের একটা মেয়েকে আপনি রাস্তায় ছেড়ে দিয়ে বলবেন যে এইখান থেকে তুমি ঢাকা মোহাম্মদপুর যাও, রাত 10টার পরে একা ছেড়ে দেন। বলেন 100% গ্যারান্টি দিতে পারবেন যে সে ঢাকা মোহাম্মদপুর যাব? অথচ 85% মুসলমানের দেশ। তাহলে আমরা যে কি মুসলমান শুধু এতটুকুনি বুঝে যান, যে আমরা যে কি মুসলমান শুধু এতটুকুনি বুঝে যান যে আমরা কি মুসলমান। 85% মুসলমানের দেশে একটা নারীর নিরাপত্তা দিতে পারি নাই। ঠিক একই টাইমে যদি আপনি চলে যান মালদ্বীপে, 100% মুসলমানের দেশ। আমি মালদ্বীপে যাওয়ার পরে ডানে বামে সামনে পিছনে শুধু জুব্বালা, আমি শুধু নিজের দেখছি, এছাড়া আর কোনো জুব্বা নেই। 100% মুসলমানের মাথায় কোনো টুপি নাই, কোনো মুসলমানের মাথায় টুপি নেই, টুপি ছাড়াই নামাজ পড়ে। পাঞ্জাবি গায়ে দেওয়া তো দ্রুহ ব্যাপার, তারা প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে নামাজ পড়ে। কিন্তু আশ্চর্য হবেন, রাত 2টা 3টা পর্যন্ত সাগরের দেশে নারীরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কোন পুরুষ তাদের দিকে যায়ও না, কেউ কাউকে ধরেও না, কাউকে রেপও করে না, ধরেও নিয়ে যায় না, হত্যাও করে না, মারামারি নেই, কাটাকাটি নেই, কুবাকুবি নেই, কিচ্ছু নেই। 400 বছর আগে আমাদের ইসলাম আসলো 1000 বছর আগে, আর ওনাদের ইসলাম আসলো 400 বছর আগে। আমাদের ইসলাম 1400 বছর আগে আসছে। সর্বপ্রথম যিনি ইসলাম নিয়ে এসেছিলেন সাদ রাদিয়াল্লাহু আনহু, তার 100 বছর পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তার 100 বছর পরে বদর শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি।
তার 500 বছর পরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি, ইতিহাস শুনে যান। 1000 বছর আগে দেশে ইসলাম আসলো, এখন দেশের নারীর নিরাপত্তা দিতে পারি নাই, অথচ 400 বছর আগে ইসলাম মালদ্বীপে আসলো। আমাদের দেশের 1000 বছর পরে ও দেশে ইসলাম গেল, অথচ তারা টুপি নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই। তাদের রাত্রি ভরে ভরেও নারীরা রাস্তায় হাঁটলে মারামারি নাই, ধারাধারি নাই, খুন নাই, খারাপি নাই, অশান্তি নাই, বিশৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। তাদের প্রেসিডেন্টকে মাত্র 3 জন পুলিশ পাহারা দেয়। আর আমাদের দেশের প্রেসিডেন্টকে পাহারা দিতে হলে সেনাবাহিনী, বিজিবি, বিডিআর, পুলিশ, র্যাব, এরপরে এনআইসি, ওনসি, এরপরে সিআইডি, ডিবি, যা আছে এত পাহারা দিয়েও কুলাইতে পারে। কি বুঝলেন আপনারা? আমরা বাঙালিরা শুধু নাম কাওয়াস্তে মুসলমান, কাম কাওয়াস্তে মুসলমান। আমরা হলো নাম কাওয়াস্তে মুসলমান, কাম কাওয়াস্তে না। এ জাতির মুসলমান ঘুষ খাইয়ে যায় নামাজ পড়ে, নামাজ পড়ে আইসে তারপরে ঘুষ খায়। ঘুষ খাওয়ারে তারা পাপের কাজই মনে করে। এই কথা বলেন, জোরে বলেন। ঘুষ খাওয়ারে এরা পাপের কাজ মনে করে। আর মিথ্যা তো এটা মাসে মতে বাঙালি হয়ে গেছে। মিথ্যা কথা কি বাঙালিরা কিছু মনেই করে না। আর সিটারি বাটপারি বাংলাদেশের কাছে একবারে, বাঙালিদের কাছে একবারে আপনার কাপড়ের মতো। এদের রক্তে 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 রন্ধে 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 সিটারি বাটপারি ঢুকে গেছে। এত পরিমাণে হয়েছে, এত পরিমাণে হয়েছে যে এরা বিদেশে যায়, ও বিদেশিদেরকে সিটারি বাটপারি শিখে ফেলেছে। এত ভয়াবহ, এত মারাত্মক, রন্ধে 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 ঢুকে গেছে। এখন আমাদের মুসলমান হতে হবে। এই জন্য আল্লাহ কয়েকদিন আগে ভূমিকম্প দিয়ে আমরা লাড়াচাড়া দিয়ে আল্লাহ সতর্ক করাই দিয়ে গেল, আমি কিন্তু আসি, জমিনের মালিক আমি একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? জমিনের মালিককে একসাথে বলেন কে? কোন সন্দেহ আছে? ভূমিকম্প আসবে, ভূমিকম্প আসবে, ভূমিকম্প আসবে। বহুদিন পর্যন্ত আল্লাহ জাতিরে সুযোগ দিছে। কারণ কি জানেন? এই মাটির নিচে অনেক অলিরা ঘুমাই রয়েছে, অনেক অলিরা এই মাটির নিচে ঘুমিয়ে আছে। কত অলি এই জাতির ভিতরে এসে সতর্ক করেছে, তার কোনো হিসাব নাই। লক্ষ লক্ষ, হাজারে 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 অলি। এরা কেমন মুসলমান জানেন? কবরের ভিতর থেকে মানুষ উঠাইয়া তারপরে আগুন দিয়ে পোড়ানো মুসলমানেরা। এরা সুদানি মুসলমান। কি মুসলমান? সুদানি মুসলমান। দেখেন না, সুদানির একজন আরেকজনকে গুলি করে কা আল্লাহু আকবার, গুলি করে কা আল্লাহু আকবার। এই উগ্রতা যদি বন্ধ না হয় তাহলে আগামীর বাংলাদেশ হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে। আগামীর বাংলাদেশে আগুন দাউ দাউ করে জ্বলবে। এখনই এই উগ্রতা বন্ধ করতে হবে। এই একমাত্র ইসলাম নিরাপদ যদি থাকে তাহলে অলিদের হাতে ইসলাম নিরাপদ। অলিরা ছাড়া এদেশে ইসলামের নিরাপত্তা কেউ দিতে পারে নাই। কথা বল না কেন? অলিদের হাতে ইসলাম নিরাপদ, যার কারণে অলিদের হাত ধরেইয়া আল্লাহ তাম দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। একসাথে বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে অলিরা ইসলাম পৌঁছেছে, তাম পৃথিবীতে পৌঁছেছে। পৃথিবীর এমন কোন স্থান নাই যে যেখানে অলিরা না গেছেন, আর অলিরা যেখানে গেছেন ইসলাম না গেছে। অলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। অলিরা যেখানে গেল ইসলাম সেখানে গেল। নবীজি ঘোষণা দিলেন 14টা কারণে ভূমিকম্প পৃথিবীতে আসবে, ভূমিধস আসবে, মহামারী আসবে এবং দুর্ভিক্ষ আসবে। তসবির দানা ছিঁড়ে গেলে যেইভাবে টপ টপ করে এক একটার পর এক একটা ছিঁড়ে 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 পড়ে যায়, ওইভাবে পৃথিবীর উপরে একটার পর একটা, একটার পর একটা গজব আসবে। এমনকি রব্বুল আলামিন আকাশ থেকে পাথর নিক্ষেপ করেও জাতিকে ধ্বংস করে দিতে পারে। 14টা কারণে গজব আসবে। 1 নম্বর কারণ, নবীজি বলেন আমার উম্মতেরা যখন রাষ্ট্রের অধিকর্তা যারা থাকবে, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা থাকবে, যখন রাষ্ট্রের অর্থ, রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের সম্পদ নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে চুরি করে
দুর্নীতি করে তারা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। রাষ্ট্রের ভিতরে কিছু অন্ধ থাকে, রাষ্ট্রের কাছে তাদের হক থাকে। আমাদের দেশে যারা অন্ধ, রাষ্ট্রের কাছে তাদের হক আছে। কারণ এই অন্ধকে যিনি খাবার দিবে, যারা খাবার দিবে তারা হলো রাষ্ট্র। আমাদের দেশে কিছু বোবা আছে, বোবাদের রাষ্ট্রের প্রতি বোবাদের হক আছে। এই বোবার দায়িত্ব যে নিবে সে হলো রাষ্ট্র। আমাদের দেশে কিছু এতিম বাচ্চা আছে, যারা এতিম হয়ে গেছে, বাবা নাই মা নাই। তাহলে এই এতিম বাচ্চার দায়িত্ব কে নিবে? এই এতিম বাচ্চার দায়িত্ব নেবে রাষ্ট্র। এই এতিম বাচ্চা ছন্নছাড়া হয়ে গেছে, বাবা থেকে জুদা হয়ে গেছে, মা বাবা হারিয়ে গেছে, অথবা বাবা মা রেখে দিয়ে চলে গেছে। বাংলাদেশে এরকম সন্তান আছে 5 লক্ষ। সারা বাংলাদেশে 5 লক্ষের মতো পথ শিশু আছে, যারা পথে পথে, রাস্তায় রাস্তায়, বস্তিতে বস্তিতে ঘুরে বেড়ায়। রেল জংশন, বাস স্টেশন, শহরের কোনায় কোনায়, বস্তিতে বস্তিতে তারা থাকে। এরকম 5 লক্ষের মতো বাচ্চা কাচ্চা আছে, যাদের মা নাই বাবা নাই। আবার কারো বাবা আছে, কারো মা নাই। এমন আছে মা রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে, বাবা ফেলে দিয়ে চলে গেছে, আর কোনোদিন সেই বাবাটাই বাচ্চার খোঁজ নেয় নাই। এমনও মা বাচ্চা ছেড়ে দিয়ে চলে গেছে, ওই বাচ্চার খোঁজ আর মা কোনোদিন নেয় নাই। তাহলে এই বাচ্চাটা কোথায় যাবে? এই বাচ্চার দায়িত্ব কার? এই বাচ্চার দায়িত্ব নিবে রাষ্ট্র। রাষ্ট্র তার মা হয়ে যাবে, রাষ্ট্র তার বাবা হয়ে যাবে, রাষ্ট্র তার আশ্রয়ের কেন্দ্র হয়ে যাবে। কিন্তু আমার দেশের রাষ্ট্র এই 5 লক্ষ শিশুর আশ্রয় দিতে পারে নাই। আমরা কিছু মাদ্রাসা বানাইয়া, এতিমখানা বানাইয়া, আজকের গনিয়া দরবার শিবের মতো এতিমখানা বানাইয়া বাংলাদেশে বহু জায়গায় এতিমদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এইরকম দরবারগুলি, সুন্নি দরবারগুলিতে বড় বড় এতিমখানা হয়েছে, দুস্থদের আবাসস্থল হয়েছে, এইভাবে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। ভাই আমার, দায়িত্ব ছিল রাষ্ট্রের, রাষ্ট্র ব্যর্থ হয়েছে। রাষ্ট্র দায়িত্ব পালন করে নাই, তখন জনগণের দায়িত্ব নিয়ে নিল। এই সমস্ত দরবার, এই প্রতিষ্ঠানগুলি এতিমদের দায়িত্ব নিয়ে নিল। তারপরে আমার বাংলাদেশে 5 লক্ষের মতো শিশু রাস্তাঘাটে, বাস স্ট্যান্ডে এবং ট্রেন স্ট্যান্ডগুলিতে, শহরে শহরে তারা ঘুরে বেড়ায়। মানুষ খাবার দিলে খায়, না দিলে না খেয়ে থাকে। কেউ বা তাদেরকে মারে, কেউ বা তাদেরকে লাথি মারে, কেউ বা তাদেরকে তাড়িয়ে দেয়, কেউ বা তাদেরকে ঘুষি মারে, কেউ বা তাদেরকে বকা দেয়, কেউ বা তাদের ধমক দেয়। তারা কোথায় থাকবে? রাস্তার পাশে তারা ঘুমিয়ে থাকে। মাঝে মধ্যে দেখা যায় কোনো কোনো বাচ্চারা কুকুর নিয়ে তারা ঘুমায় থাকে, কুকুরের সাথে তাদের বসবাস হয়ে গেছে। আচ্ছা বলেন তো, কেন মাটির নিচে ভূমিকম্প হবে না? এই বাচ্চার দায়িত্ব রাষ্ট্র নিতে পারলো না। রাষ্ট্র তারে ঘর ফিরিয়ে দিতে পারলো না, রাষ্ট্র তারে আবাস ফিরিয়ে দিতে পারলো না, রাষ্ট্র তারে চিকিৎসা দিতে পারলো না, রাষ্ট্র তারে খাবার দিতে পারলো না, রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারলো না, রাষ্ট্র তাকে শিক্ষা দিতে পারলো না। যখন রাষ্ট্রের অধিকর্তা, কর্মচারী, কর্মকর্তারা এদের টাকাগুলি রাষ্ট্র এদের জন্য বরাদ্দ করে, কিন্তু কিছু মানুষ, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা এদের টাকাগুলি চুরি করে সুইস ব্যাংকে আর বেগম পাড়ায় টাকা পাচার করে। কথা বল না কেন, ঠিক কিনা? এই কারণে এই মাটির নিচে ভূমিকম্প আসবে। ওদের চোখের পানি এক এক করে আল্লাহর আরশে আল্লাহ জমা হয়ে যাবে। ওদের দুঃখ বেদনা গুলি আল্লাহর আসমানে জমা হয়ে যাবে। যখনই জমা হয়ে যাবে, জমা এত পরিমাণে হয়ে যাবে, তখনই আমার রব, আমার আল্লাহ মাটির নিচে লাড়াচাড়া দিবে। প্রলয়ঙ্করী ভূমিকম্প হবে বাংলাদেশে। 14 কোটি মানুষ আক্রান্ত হবে, 50 লক্ষ মানুষ ঢাকা শহরে মারা যাবে, সারা বাংলাদেশে 1 কোটি মানুষ মিনিমাম মারা যাবে। আমার গবেষণা না, এটা বিজ্ঞানের গবেষণা থেকে বলতেছে। 1 কোটি মানুষ মারা যাবে, 14 কোটি মানুষ আক্রান্ত হবে। আমাদের দেশে কিছু বৃদ্ধ আছে, অভাবী, ভিক্ষা করে খায়। কিছু মিসকিন আছে, ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, জায়গা নাই, জমি নাই। কিছু ভিক্ষুক আছে, কিছু ল্যাংড়া আছে, কিছু বোবা আছে, কিছু কানা আছে, অন্ধ। তাদের দায়িত্ব তো রাষ্ট্র নিবে, তাদের ভরণ পোষণ রাষ্ট্র দিবে। কিছু বৃদ্ধ আছে, এই বৃদ্ধের দায়িত্ব রাষ্ট্র নিবে।
এমনও মহিলা আছে বিয়ে হয়েছে, তার মা নাই, তার বাবা নাই, মাও মারা গেছে, বাবাও মারা গেছে, একটা ভাইও নাই। মা মারা গেছে, বাবা নাই, ভাইও নাই, স্বামীর ঘরে বিয়ে হয়েছিল, 2টা বাচ্চা হওয়ার পরে স্বামী মারা গেছে। ওই মহিলার দায়িত্ব এখন কে নিবে? ওই মহিলার নিরাপত্তা কে দিবে? ওই মহিলার বাচ্চাদের দায়িত্ব কে নিবে? মহিলার ভরণ পোষণ কে দিবে? ওই মহিলার দায়িত্ব যিনি নিবে, মহিলার অভিভাবক কে হবে? মহিলার অভিভাবকটা রাষ্ট্র হয়ে যাবে। কিন্তু রাষ্ট্র এরকম বহু নারীর অভিভাবক হতে পারে নাই। বহু নারীরা ছন্নছাড়া হয়েছে, বহু বাচ্চারা ছন্নছাড়া হয়ে গেছে। আমার দেশের কিছু এতিম বাচ্চা আছে, বাবা মারা যাওয়ার পরে চাচারা জমি বুঝাই দেয় না। কি কথা কন না কেন? আছে না নাই? চাচা জমি বুঝাই দেয় না। ওই এতিম বাচ্চাদের জমি কে বুঝিয়ে দিবে? ওই এতিম বাচ্চাদের ঘর কে বুঝিয়ে দিবে? রাষ্ট্রের দায়িত্ব ছিল এতিম বাচ্চার ঘর বুঝিয়ে দেওয়া, ওই এতিম বাচ্চার জমি বুঝিয়ে দেওয়া, কিন্তু রাষ্ট্র দেয় নাই। বাচ্চাগুলি কাঁদে, ওদের চোখের কান্না আর হৃদয়ের হাহাকার এক এক করে আল্লাহর আরশে আজিমে জমা হবে। যখন জমাটা এত পরিমাণে হবে, রব্বুল আলামিন গজব দিতে বাধ্য হবে। ঠিক তখনই জমিনের নিচে লাড়াচাড়া দিয়ে উঠবে। ঠিক তখনই জমিনের নিচে লাড়াচাড়া দিয়ে উঠবে। আমি বলি নেই 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছিলেন, আমি সেটাই আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন উম্মত ভূমিকম্প আসবে। ওই যে বিজ্ঞান বলতেছে মাটির নিচে ওই প্লেট ফাটা মাটা আছে, সেই অনেক কিছু বলবে, তারা বলতে থাকবে, তাদের গবেষণায় যা আসে তাহা বলবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন ভূমিকম্প হওয়ার প্রধান কারণ হলো যখন সমাজে জুলুম বেড়ে যাবে, অত্যাচার বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, ন্যায় বিচার ধ্বংস হয়ে যাবে, কোনো ন্যায় বিচার থাকবে না। 64,000 গ্রামের ভিতরে কয়টা ন্যায় বিচার ঠিক মতো হয়? আমাদের দেশে যারা বিচার করে তাদের অধিকাংশ পেশাব করে পানি লয় না। এই আস্তে কোন কেন জোরে বলেন? এই দেশের বিচার করার কথা ছিল গনিয়ার হুজুর কেবলার। গনিয়ার হুজুর কেবলা যদি বিচারের মজলিসে বসে দাঁড়ায় বিচার করত, তাহলে পিসাব হুজুর জীবন চলে গেল অন্যায় বিচার করত না। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু বিচার করে কারা? যারা মুত্যে ঠিক মতো পানি লয় না। এই আস্তে কোন কেন জোরে বলেন? সমাজের এরকম ফাসিক ফুজ্জাররা যখন সমাজের নেতৃস্থানে দায়িত্ব নেবে, নবীজি বললেন তোমরা ভূমিকম্পের অপেক্ষা করো। আমি বলি নাই তো, মেহবুবে আলা নবী বলেছেন। তিনি এমন একজন, তার জবান ইয়া রাব্বি, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। আল্লাহর নবী যাহা বলেছে চুল পরিমাণও ডাকবাম হবে না। নবীজি যাহা বলেছে সেটাই হবে। কথা বলেন ঠিক না বেঠে? নবীজির উপরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলমান। আমাদের কাছে পৃথিবীর সব জাতিরা নিরাপত্তায় ছিল। আমরা সেই মুসলমান। খাজা বাবা হাজমিরি আমাদেরকে রাস্তা দেখাই দিয়ে গেলেন। হযরতে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে রাস্তা বাতলাই দিয়ে গেলেন। আমরা সেই মুসলমান। হাজার বছরের মুজাদ্দিদ শাইখুনা ইমামুনা ইমামুত তরিকত রাহনুমাই শরিয়ত হযরতে মুজাদ্দিদ আল ফুসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, এই ঘনিয়া দরবার যার সিলসিলায় মুজাদ্দিদিয়া। একবার জোরে বলবেন কি মারহাবা? আমরা সেই মুসলমান।
হযরত শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সেই মুসলমান সম্রাট জাহাঙ্গীর তাকে বাঘের সিংহের খাঁচার ভিতরে ঢুকিয়ে দিল। আজকে মুসলমান দরবেশকে বাঘে খেয়ে ফেল। আমরা আনন্দ করে করে দেখব কিভাবে তাকে বাঘে চিড়ে চিড়ে খায়। আল্লাহর ওলিকে বাঘের সিংহের খাঁচার ভিতরে ঢুকিয়ে দেয়া হলো। আল্লাহর ওলি সিংহের খাঁচার মধ্যে ঢুকলেন। আল্লাহর কোরআন সেই সময় জানিয়ে দিল, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বন্ধু, আমি বলেছি, আমি ওয়াদা করেছিলাম আপনার রাসূলের কাছে, ওয়াদা করেছিলাম আমার ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এক ঘনিয়া দরবারের মুহিব্বিনেরা ভালো করে শুনে যান, এই সেই তরিকা মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আহা, আল্লাহু আকবার। সিংহের খাঁচার ভিতরে সম্রাট জাহাঙ্গীর তাকে ঢুকিয়ে দিল। সিংহের খাঁচার ভিতরে যাইয়া মহান আল্লাহর ওলি হাজার বছরের মুজাদ্দিদ শেখ আহমদ সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করে দিলেন। সিংহ লেজটা গুটিয়ে মাথাটা নিচু করে বসে গেল। সিংহ বসে গেল, সিংহ কথা বলে না। মাথা নিচু করে পালিত কুকুর যেমন মনিবের সামনে বসে থাকে, সিংহ ক্ষুধার্ত সিংহটা মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির সামনে বসে গেল। এই সেই মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, এই তরিকার ইমাম হযরতে শেখ আহমদ সরহিন্দি, হাজার বছরের মুজাদ্দিদ হযরতে মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি নামাজ পড়তে লাগলেন। সিংহ তাকে পাহারা দেয়। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করলো, হায় হায়, মুসলমান দেখেছি, এমন মুসলমান তো আমি দেখি নাই। ক্ষুধার্ত সিংহ তাকে পাহারা দেয়, এটা কি করে হয়, কেমনে সম্ভব? আল্লাহ ওলি নামাজ পড়তে লাগলেন, সিংহ পাহারা দিতে লাগলো। নামাজ শেষ, সিংহের জবান খুলে গেল, হুজুর, দুনিয়ার কেউ আপনাকে না চিনলো, আমি আপনাকে চিনি। আপনি জমানার মুজাদ্দিদ, আপনার শরীরে আঁচল কাটা আমার রব, আমার মালিক আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছেন। হুজুর, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি আপনার কোনো ক্ষতি করব না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আকাবির যারা, তারা মিথ্যার সামনে কোনোদিন মাথা নত করে নাই। আমরা আকাবির যারা মিথ্যার সামনে মাথা নত করে নাই, সুন্নিয়তকে জমিনে, ইসলামকে জমিনে জিন্দা করে দিয়ে গিয়েছিলেন হযরতে শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দ্বীন এবং সুন্নিয়তকে জমিনে জিন্দা করে গেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনার রূহানি সন্তানের নাম হযরতে শেখ আহমদ, হযরতে প্রথম ইসলামের প্রথম মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন ইসলামের এই জমিনের প্রথম মুহাদ্দিস। তিনি হযরত মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির রূহানি সন্তান হযরতে মুহাদ্দিসুজ জামান হযরতে শেখ আহমদ সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সর্বপ্রথমে কিতাব জাহাজ বলে বলে এই জমিনে হাদিসের কিতাব এনে এই জমিনে হাদিসের দর্শ দিয়েছেন। আজকে ঘনিয়া মাদ্রাসার কামিল মাদ্রাসা, এই কামিল মাদ্রাসার যে সিলেবাস, বুখারী, মুসলিম, সিয়াসিত্তার কিতাবগুলি, তাহাবি শরীফ, শারহে মানিল আসার থেকে শুরু করে যত হাদিসের কিতাব এই কামিল মাদ্রাসার ভিতরে পাওয়া যাবে। সর্বপ্রথমে হাদিসের কিতাবগুলি যিনি এনেছিলেন তিনি হযরতে শেখ আহমদ, হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই মুজাদ্দিদিয়া নকশবন্দিয়ার রূহানি আওলাদ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নকশবন্দিয়া মুজাদ্দিদের রূহানি আওলাদ ছিলেন। তিনি সর্বপ্রথম আখবারুল আখবার কিতাব লিখে পঞ্চম খণ্ড মুনাজাতে বদরগাহে কাদিউল হাদাতের মধ্যে তিনি লিখেছেন, হায় রব, আমি এমন কোন আমল করি না
যে আমলের ভিতরে আমার নিয়তের ঘাটতি থাকে, কিন্তু রাব্বি আমি একটা আমল করি যে আমলের মতো নিয়তের কোনো ঘাটতি নাই, আমি তোমার নবীর শানে মিলাদ করি, দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করি, তোমার রাসূলকে সালাম দিয়ে দেই। আল্লাহ এই মিলাদকে আমি উসিলায় আমি শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর দোয়াকে তুমি কবুল করে নাও। আমাদের এই সিলসিলার ইমাম তিনি মিলাদ শরীফের উসিলা নিয়ে দোয়া করেছে। অতএব বাংলাদেশের যত বড় হুজুর আসুক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, আমার রাসূলের মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিলে আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কোনোদিন মানব না। কথা বলে ঠিক না বেঠিক? এই যে হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আমরা কোনোদিনও মানব কারণ আমাদের আকাবেররা মিলাদ কিয়ামের পক্ষে কিতাব লিখে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সিলসিলা থেকে ডানে বামে যাব হিসাব সহজ। বলে কিয়ামত আরেক কারণে আসবে। বলে কোন কারণে? নতুন নতুন আলেমরা পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ বলবে এবং বোকা মনে করবে এবং তাদের ফতোয়াকে তাদের কথাকে ডাইভার্ট করবে এবং তাদেরকে নির্বোধ মনে করবে এবং তাদেরকে গালি দিবে। সময় তো রানিং চলতেছে, নিত্য নতুন আলেমরা এসে পূর্ববর্তী আলেমদেরকে বেদাতি বলে ফতোয়া দিচ্ছে। কি ভাবতেছেন আপনারা? কি ভাবেন কি আমরা মিলাদ পড়ার কারণে যদি আমরা বেদাতি হয়ে যাই তাহলে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি বেদাতি, আর মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি যদি বেদাতি হয়ে যায় যে এদেশে মুসলমান খুঁজে পাওয়া কষ্ট আছে। এদেশে মুসলমান খুঁজে পাওয়া কষ্ট আছে, মুসলমান পাবেন না আপনি। কারণ এদেশের ইসলামের সূর্য যখন ডুবে যাচ্ছিল তখন আল্লাহ উনাকে দিয়ে সূর্যকে উঠাইলেন। এদেশের ইসলামের পতাকা যখন নামিয়ে ফেলেছিল সম্রাট আকবর দ্বীন ইলাহি প্রচার করে, দ্বীন ইলাহি প্রতিষ্ঠিত করে কালেমা পর্যন্ত চেঞ্জ করে তিনি দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। এদেশে মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, কালেমা বন্ধ করে দিয়েছিল, কুরবানি বন্ধ করে দিয়েছিল, আজান বন্ধ করে দিয়েছিল, মসজিদকে তালা মেরে বন্ধ করে দিয়েছিল সম্রাট আকবর যখন এই নীতি প্রবর্তন করলো, এমনকি মুসলমানের সালাম পর্যন্ত কেড়ে নিয়েছিল, তখন একজন আল্লাহর ওলি তিনি মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি, এই মুজাদ্দিদের তরিকার ইমাম, তিনি একমাত্র তিনি ঠের মাথা উঁচু করে মিথ্যার সামনে মাথা নত না করে মাথা উঁচু করে জালিমের বিরুদ্ধে সেই দিন তিনি মাথা উঁচু করে হুঙ্কার দিয়েছিলেন এবং এই জমিনে কালেমার পতাকা আল্লাহর আকাশে আবার উড়িয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তিনি এই সিলসিলার ইমাম। সিলসিলার একটা শক্তি আছে, পাওয়ার আছে। মারহাবা কর। সিলসিলার কি আছে? শক্তি আছে, পাওয়ার আছে, রুহানিয়ত আছে। এই রুহানিয়তের দরবার হচ্ছে এই ঘনিয়া দরবার। এখানে আল্লাহর মহান দুইজন ওলি ঘুমিয়ে আছেন। আল্লাহ তিনাদের উসিলায় আমাদেরকে যেন ইমানের বলে বলিয়ান রাখেন। সকালে বলে না আমিন। না হয় না, আরেকটু জোরে বলে না আমিন। ভূমিকম্প আসবে কেন? নিত্য নতুন আলেমরা পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ মনে করবে, এই জন্য ভূমিকম্প আসবে। এটা আল্লাহ রাসূল 14টা কারণের কয়েকটা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, ভালো করে শুনেছেন। আরো কারণ আছে, আমি সামনে বলতেছি। তাহলে রাষ্ট্র যখন ব্যর্থ হবে, গরিবের হক, এতিমের হক, দুস্থের হক, বিধবার হক, বৃদ্ধের হক, দরিদ্রের হক, কৃষকের হক যখন নষ্ট হবে তখনই ভূমিকম্প আসবে। 2 নম্বর, আমানতের খেয়ানত প্রচুর পরিমাণে বাড়বে। তার বাস্তবতা আপনি দেখেন, কাউকে যদি আপনি একটা কাগজ কলম ছাড়া 2 লাখ টাকা হাওলাত দিতে পারেন তো টাকা পাবেন বলে সন্দেহ আছে। কথা ঠিক আছে না ভাই? আর যদি 5 লাখ টাকা দিতে পারেন তাহলে কাজ হয়ে গেছে। কাগজ কলম দিয়ে দিলেও ঠিক মতো ফেরত দিতে চায় না। আর যে দোকানে বাকি একবার খাইছে সে ওই দোকানের সামনে দিয়ে আর যায় না। মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। এটা পৃথিবীর কোন দেশে আছে না জানেন? এটা মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ, যে দোকানে একবার বাকি খাইলে ওই দোকানের সামনে দিয়ে আর যাবে। আর দোকানদাররাও আছে চিন্তা করে কাস্টমারে কিভাবে বাস দেওয়া যায়। সবাই শুধু বাসের চিন্তা করে, সবাই চিন্তা করে কে কারে বাস দেওয়া যায়, সবাই সবার ক্ষতির চিন্তা করে। মেড ইন বাংলাদেশ, বুঝতে পারছেন? এই জন্য ভূমিকম্প আসবে। আমানতের প্রচুর পরিমাণে খেয়ানত হবে। মেয়েরা স্বামীর আমানত রাখবে না। মেয়েদের ভিতর থেকে আমানত এত পরিমাণে নষ্ট হয়ে গেছে,
যে আল্লাহ মাফ করুক, অনেক মহিলারা নিজের কলিজার টুকরা সন্তান রাইখে দিয়ে অন্য পুরুষের হাত ধরে পালাই চলে যাচ্ছে। এই আস্তে গান কেন ধরে বলে? ওই বোঝা গেল ভূমিকম্প এই মাটির নিচে আসবে, এটা আসবে, ঠোঁটে টুমরো আসবে। এটা চিন্তিত হওয়ার কিছু নেই, এটা লাড়াচাড়া দিবে, খুব ভালো করে একটা লাড়াচাড়া দিবে। এই গত জুমার আগের জুমাতে একটু লাড়াচাড়া দিছিল, তো বেশি করে দেয় নাই, মোটামুটি একটু লাড়াচাড়া দিয়ে ঘরের থেকে বের করাইছে, বিল্ডিং থেকে নিচে নামাইছে যে দড়ি সারো তোমরা। এটা আমি সতর্ক করলাম যে আমি আসি, যদি সোজা না হও তারপরে এরপরে একটা ধাক্কা যেমন দিব, এক ধাক্কায় ভিতরে আর ঘুমাইতে পারবা না। কোটি কোটি টাকার মালিক মুহূর্তের ভিতরে মিসকিন হয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক মুহূর্তের ভিতরে মিসকিন হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, ভিক্ষা দেওয়ার মতো মানুষ থাকবে না। কোটি কোটি টাকার মালিক গরিব হয়ে যাবে। এমনও আছে পুরা ফ্যামিলি সহ একবারে নিঃশেষ হয়ে যাবে, ওই ফ্যামিলি আর কোনোদিন খুঁজেই পাওয়া যাবে না, ওই ফ্যামিলি খুঁজেই পাওয়া যাবে না। এই ভূমিকম্প তো পালাবেন কোথায়? আল্লাহ বলে দিলেন পালানোর তো কোনো রাস্তা নেই। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কোথায় পালাবেন? জমিন কাঁপতে থাকবে, জমিনের নিচে পালাতে পারবেন না, জমিন কাঁপতে থাকবে, চলে যাবেন আপনি সাগরে, তাও পালাতে পারবেন না। আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্বেলিত হয়ে যাবে, সাগরের মধ্যে পালাতে পারবেন না। চলে যেতে চান আসমানে, তাও আপনি পারবেন না। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতাওয়াত, আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আহা নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়বে, আপনি আকাশেও পালাতে পারবেন না। কোথায় পালাবেন? ভাবলেন আপনি পাহাড়ের ভিতরে পালিয়ে চলে যাবেন, কারণ জমিনকে, পাহাড়কে আল্লাহ জমিনের পেরেক বানিয়ে দিয়েছে। আপনি চিন্তা করলেন পাহাড়ের মধ্যে আপনি পালাবেন, তাও আপনি পারবেন না। আল্লাহ জানিয়ে দিলেন ওয়াতাকুলুল জিবালু কাল আহিরিল মানফুশ, ধ্বনিত পশম তুলার গাদা থেকে বাড়ি দিলে অথবা বাতাস দিলে তুলা যেমন উড়ে 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 চলে যায়, আমার আল্লাহ বললেন ধ্বনিত পশম যেমন উড়ে উড়ে চলে যায়, দুনিয়ার পাহাড়গুলি ওইভাবে আল্লাহর আক্রমণে দুনিয়ার পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। কোথায় আপনি পালাবেন না পাহাড়ে, না জমিনে, না সাগরে, না আকাশে, পালানোর মতো কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। আমি গত জুমার আগের জুমাতে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার ফ্ল্যাটের মধ্যেই ছিলাম। ভাবলাম ভূমিকম্প হওয়ার পরে লক্ষ্য করে দেখলাম যদি আমার রব লাড়াচাড়া দেয়, বিল্ডিং থেকে মানুষ বের হতে পারবে না, বিল্ডিং থেকে মানুষ বের হতে পারবে না। বাবা সন্তান রেখে পালিয়ে যাবে, মা সন্তান রেখে পালিয়ে যাবে, সন্তান বাবা মা রেখে পালিয়ে যাবে, কেউ কারো খোঁজ নেবে না, কেউ কারো খোঁজ নেবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ পতঙ্গে পালায়ের মতো দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, পঙ্গপাল যেমন এদিকে ওইদিকে ওইদিকে সেদিকে উপরে নিচে যেখানে সেখানে ছোটাছুটি করে, মানুষ ওইভাবে ছোটাছুটি করবে, পালায়ন করার চেষ্টা করবে, কিন্তু পালিয়ে যেতে পারবে না, পালানোর কোনো রাস্তা নাই। ভূমিকম্প আর এক কারণে আসবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা আর একটা কারণে ভূমিকম্প আসবে। বলে কি কারণ হুজুর? আমি ফরিদে বলে যাচ্ছি ভূমিকম্প আর এক কারণে আসবে। সেই কারণটা হলো যখন সন্তানরা অধিকারে বাবা মার অবাধ্য হবে, পিতা মাতার অবাধ্য হবে, বাবা মার অবাধ্য হবে। বাংলাদেশে 100% ছেলের ভিতরে 50% ছেলে মেয়েরা বাবা মার খেদমত বুঝে না, বাবা মা মানেই না। 50% ছেলেরা বাবা মা মানে না, বাবা মার খেদমত করে না, বাবাকে গালি দেয়, মাকে মারতে যায়, মাকে লাথি মারে, মাকে ঘর থেকে বের করে দেয়, খাবার দেয় না, চিকিৎসা সেবা দেয় না, মা বাবা থেকে জুদা হয়ে গেছে, খেতে দেয় না,
আমি একদিন ঢাকা শহরে আমার ওই ধুলাই পার মোড়ে উঠলে আমি রিক্সায় উঠলাম, দেখলাম এক মুরব্বী রিক্সা চালায়, পায়ে হ্যান্ডেল মেরে মেরে। জিজ্ঞাসা করলাম, চাচা গো, আপনি বৃদ্ধকালে রিক্সা চালান, আপনার কি ছেলে মেয়ে নাই? মুরব্বী বলল, বাবারে, আমার ছেলেরা গরিব মানুষ, তাদেরই হয় না, কাজ আনে কাজ করে খায়, দিন আনে দিন খায় বাবা, এই জন্য আমি রিক্সা চালাইতেছি, তাদেরই হয় না, কি করবো, আমি রিক্সা চালাই। একজন বৃদ্ধ মানুষ রিক্সা চালাচ্ছে, একজন মুরব্বী মানুষ রিক্সা চালায়, কাজ করে, সামান্য কিছু নিয়ে বসে বসে বিক্রি করে, কষ্ট করে। হায় হায়, এরকম বাংলাদেশে হাজারে 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 সন্তান আছে, বাবা মার খেতে দেয় না, বাবা মাকে ভরণ পোষণ দেয় না, বিয়ে করার পরে বাবা মা থেকে জুদা হয়ে আলাদা হয়ে যায়। কথা কর না কেন, আছে না? আবার এমনও হতে পারে বাংলাদেশে বহু বড় দেশে পরিণত হতে পারে, স্বাধীনতা নাও থাকতে পারে। আবার এমনও হতে পারে বাংলাদেশ আরো অনেক বড় হতে পারে। কিন্তু শোনেন, এমনও হতে পারে বাংলাদেশে কমিউনিস্ট শাসন আসতে পারে। এখন প্রশ্ন, ইসলামের খেদমত তখন কারা করবে? তো কমিউনিস্ট যখন আসবে তখন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। কমিউনিস্ট যদি আসে তাহলে জোরপূর্বক তারা মাদ্রাসা বন্ধ করে দিবে, মসজিদও বন্ধ করে দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে মুসলমান ইসলামকে টিকাবে জানেন? তখন এই মুসলমান ইসলাম যারা টিকাবে তারা অলিরা, অলিরা টিকাবে। হ্যাঁ, ইতিহাস থেকে প্রমাণ নিয়ে যান, অলিরা টিকাবে। যখন এদেশে ইসলাম ছিল না তখন অলিরা ইসলাম দিয়েছে, যখন ইসলাম ঝুঁকির মুখে পড়েছে তখন অলিরাই হাল ধরেছে, যখন গড়গোবিন্দ এসেছে তখন শাহজালাল দমন করেছে, যখন ওই সম্রাট আকবর ইসলাম বিদায় করতে চেয়েছে মুজাদ্দিদ আল-ভাসানী তখন হাল ধরেছে, যখন এদেশে হাদিসের কিতাব ছিল না তখন হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এদেশের হাদিসের শিক্ষা দিয়েছে, যখন এদেশে পৃথ্বীরাজ এসেছিল তখন খাজা বাবা আজমেরী এসে কালেমার দাওয়াত দিয়েছে, এদেশে ইসলাম যখন হুমকির মুখে পড়েছে তখনই আল্লাহর ওলিরা হাল ধরেছে। আগামীতেও ইসলাম যদি হুমকির মুখেই পড়ে আল্লাহ তার ওলিদেরকে দিয়ে দ্বীন কায়েম করবে। কথা বলেন ঠিক না? তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বুনিয়াদ আর শরীফ, মুফতি আল্লামা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আমি আপনাদেরকে মুক্তাসার কিছু ধারণা দিলাম। ওলিদের দলে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিক, বলে না আমিন। ওলিরা যেখানে থাকবে সেখানে সম্মান করবেন, মর্যাদা দিবেন। ওলিরা এখনো আছে, ওলিদের ক্ষমতা এখনো শেষ হয়নি, তারা এখনো আছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাইয়া মূলের দিকে যাই। আমি যে মালয়েশিয়াতে হুজুর গাউসে পাকের আওলাদের মাজার শরীফ জিয়ারত করতে গেলাম, ওই দ্বীপের ভিতরে মালয়েশিয়ান সরকার চাইনিজদেরকে দ্বীপটা ইজারা দিল, বুঝে যান তো। চাইনিজরা ইজারা নিলে বুঝবেন এটা হোটেল মোটেল বিনোদন কেন্দ্র তৈরি করলো। তো হোটেল মোটেল বিনোদন কেন্দ্রগুলি তো ওদের ওখানে নিত্য প্রতিদিনই ধরেন বেহায়াপনা হবে, নাচ গান হবে, জেনা হবে, ব্যভিচার হবে, আরো বহু যা যা হয় তা হবে। তো ওই দ্বীপটা ইজারা দিয়ে দিল চাইনিজদের কাছে, কিন্তু ঘুমিয়ে আছেন আওলাদে রাসূল। আল্লাহু আকবার। কে ঘুমিয়ে আছেন? আওলাদে রাসূল, আমার নবীর বংশ, রাসূলের রক্ত। তো কেমন রক্ত? যেই রক্তে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার। কে আসবে? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রক্তে দুনিয়াতে আসবে, হাসানী হুসাইনি, জোরে বলেন হাসানী হুসাইনি, এই রক্ত ধারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে। তো সেই রক্তের সন্তান আল্লাহর মহান ওলি সুলতানুল আরিফিন, সুন্দর করে ইংরেজিতে লেখা আছে টেম্পল অফ সুলতানুল আরিফিন, এটা সুলতানুল আরিফিনের মাজার। বুঝতে পারছেন? ওইভাবে ইংরেজিতে সুন্দর করে লেখা, তার পরিচয় দেওয়া আছে সুন্দর করে, একবারে হুজুর গাউসে পাকের নাম সহ, তার হুজুরের আম্মাজানের নাম সহ, বংশ পরিচয় সহ, একবারে আল্লাহ রসুল পর্যন্ত পরিপূর্ণ মতো দেওয়া আছে একবারে মাজার শরীফের সামনে, খুব সংরক্ষণ করে রাখছে। শুনলে আপনি খুশি হবেন। আমি সেই মসজিদে নামাজ পড়েছি। আমাদের দেশে তো আজানের আগে আমরা 2-1 দুরূদ শরীফ পড়ি, আর সেখানে আজানের আগে 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়ি।
কত মিনিট খালি মাসালার গুতাগুতি বাংলাদেশে। এরা আমার রসুলের বিরুদ্ধে, নবীর দুরুদের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে এদেশের মৌলবীরা যত লাগছে, এরা যদি দুরুদ ও মিলাদের বিরুদ্ধে না লাগে আর সুদখোরের আর ঘুষখোরের বিরুদ্ধে লাগতো, তাহলে আমাদের দেশে সুদ আর ঘুষ প্রতিষ্ঠিত হতো না। কিন্তু তা লাগে নাই, তা লাগে নাই। মৌলবীরা দাওয়াত দিবেন যে হুজুর আপনি আসেন, আমার বাড়ি মিলাদ আছে, মিলাদ দিলে দাওয়াত নেব না। কিন্তু আবার ঘুষ করে দাওয়াত দিলে ঠিকই ক্যালকেলে দাওয়াত খাইতে যায়, ক্যালকেলে দাওয়াত নেয়। কি কথা খারাপ বেশি ভাই? তখন ঠিকই মুরগার রান সাবাই সাবাই খায়। তখন আর বলে না যে আপনি ঘুষ খান আপনার বাড়ির দাওয়াত নেব না, এ কথা বলে না। যে আপনি সুদ খান আপনার বাড়ির দাওয়াত নেব না, এ কথা বলে না। খালি মিলাদের দাওয়াত দিলে শরীরে চুলকানি লেগে যায়। তখন একবারে এমন মানে হক্কানি দেখায় যে আমার মতো হক আর দুনিয়াতে নেই। ইস, বিরাট বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, তখন বুজুর্গ পাওয়া যায়, বুঝতে পারছেন? তো সেইখানে 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়লো আজানের আগে। আমি দেখার পর আমি বসে বসে দেখলাম, ভিডিও করলাম, খুব ভালো লাগছে আমার কাছে। আমি অনেকক্ষণ সময় বসলাম, বসে দেখলাম, তারপর আজান দিল, নামাজ পড়লাম। ওনারা শাফিঈ, পুরা ওই অঞ্চলটা শাফিঈ মাযহাবের অনুসারী, কিন্তু দেখে ভালো লাগলো শাফিঈ আহলুস সুন্নাত ওয়াল জামাত। মাযহাব শাফিঈ কিন্তু আকীদায় আহলুস সুন্নাত ওয়াল জামাত। তা আমার কাছে খুব ভালো লাগলো। নামাজ হয়ে গেল, নামাজ পড়ার পরে দোয়া করলো। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে বাকি নামাজের পরে ইমাম সাহেব হুজুর সবাইকে নিয়ে মিলাদ শরীফ শুরু করে দিল। মারহাবা বলবেন না? তো আমি ভাবছিলাম যে শুধু বাংলাদেশে আর ভারত আর পাকিস্তানে মনে হয় মিলাদ নিয়ে ঝগড়া। তো দেখলাম না যে একটা ছোট্ট দ্বীপের ভিতরে হুজুর রাসূল করিমের আওলাদ বংশধর ওখানে ঘুমিয়েছেন, সেখানেও মিলাদ শরীফ কায়েম আছে। একসাথে আল্লাহু আকবার বলবেন না? না খুশি হন না মনে হয় আপনারা? এটা আমার চোখে দেখা, আমি তো আমার চোখে ফাঁকি দিতে পারি না। আমি তো আমার জবানরে এই চোখরে আর মিথ্যা বলাইতে পারি না। আমার চোখে দেখা বৈশে মিলাদ শরীফে শরীফ হলাম। তো আমরাও জিয়ারত করলাম, জিয়ারতে মিলাদ শরীফ পড়লাম। গাউসিয়া কমিটির ভাইরাও ছিল সাথে। তো মিলাদ শরীফ পড়াতে তারাও উপস্থিত হলো, তারাও আমাদের মিলাদ শরীফে খুব খুশি হলো, দোয়াতে শরীক হলো, ভালো লাগলো। তারা দীর্ঘ সময় একজন খাদেম সাহেব আমাদের সাথে ছিলেন, তিনি দেখাইলেন ঘুরে ঘুরে। বিদায় দেওয়ার সময় আমাদেরকে বিদায় দিলেন। তিনি এসে আমাদের স্পিড বোটে সাগরে উঠাই দিয়ে আমাদেরকে বিদায় দিলেন। ভালো লাগলো। এই যে 15 মিনিট ধরে দুরূদ শরীফ পড়াটা, এটা অত্যন্ত চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে। শুধু এইখানে না, আমি মালয়েশিয়ার এই অফিসিয়াল যে শহর আছে, এটাকে বলা হয় পুত্রজায়া অফিসিয়াল শহর। পার্লামেন্টের সামনে একটা মসজিদ আছে, খুব সুন্দর চমৎকার একটা মসজিদ তৈরি করছে। এই মসজিদে নামাজ পড়তে আসলাম, ঘুরতে ঘুরতে মসজিদ দেখতে আসলাম। তো মসজিদে নামাজ পড়তে আসার আগে, মাগরিবের আগে ঘন্টাখানিক আগে আমরা ঘুরতেছি, দেখতে খুব মনোরম পরিবেশ, ভালো লাগতেছে। ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তো এই মসজিদে আজানের আগে আধা ঘন্টা আগে থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুরু হলো। মারহাবা বলবেন না? আধা ঘন্টা আগে থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলো, তেলাওয়াত শেষ করে দুরূদ শরীফ বললো, তারপরে আজান দিল। আমার কাছে এটা ভালো লাগে যে আজানের সাথে তো দুরুদ এবং কোরআন তেলাওয়াতের কোনো সম্পর্ক নাই। কোরআন তেলাওয়াত আলাদা ইবাদত, দুরুদ আলাদা ইবাদত, আজান আলাদা ইবাদত। কথা ঠিক আছে না? আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা। আজান দেওয়া কি? সুন্নতে মুআক্কাদা। আর দুরূদ শরীফ পড়া এটা সুন্নত, এবং কোরআন শরীফ তেলাওয়াত করা নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। তাহলে একটার মাসালা এক এক রকম ভিন্ন এবং ফজিলতও ভিন্ন। তাহলে আজানের ভিতরে আমরা দুরুদ নিব কেন? আর দুরুদে আজানের ভিতরে ঢুকাবো কেন? ওরা ঢুকাইয়া আমাদের সুন্নিদের কাজকে বিতর্কিত করাইয়া আমরারে বেদাতি বানাইতে চায়। মূলত আমরা বেদাতি না, আমরাই হচ্ছে এদেশের অরিজিনাল, আমরা এদেশের অরিজিনাল ইসলামের ধারক এবং বাহক। কথা কন না কেন? ঠিক না বেটা? সুন্নিরা এদেশে অরিজিনাল ইসলামের ধারক এবং বাহক। শুধু এদেশে না, সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে সুন্নিরা হচ্ছে ইসলামের অরিজিনাল ধারক বাহক। সারা দুনিয়াতে, শুধু এদেশে না, সারা দুনিয়াতে। তো চাইনিজরা দ্বীপ যারা নিয়ে নি, তো হোটেল মোটেল বিনোদন কেন্দ্র সব তৈরি করলো, সেগুলি এখন ওইভাবে পরিত্যক্ত আছে। পুরা দ্বীপ নিয়ে হোটেল মোটেল তৈরি করে তারা একটা বিনোদন কেন্দ্র করলো।
একবারে সাগরের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, মনোরম পরিবেশ, সুন্দর বাতাস আসে, আর দেশে তো একই রকম আবহাওয়া, খুব চমৎকার জায়গা, মানে দেখার মতো, ঘোরার মতো, থাকার মতো সুন্দর জায়গা। সেইখানে হোটেল মোটেল হয়ে যাওয়ার পরে বিনোদন কেন্দ্র উদ্ভাবন হলো। কিন্তু আল্লাহর কি শান, সাগরের যে পানির লেয়ার আছে, এই পানির লেয়ার নিচের দিকে চলে গেল, পানি আসা বন্ধ হয়ে গেল। তো পানি আসা যখন বন্ধ হয়ে গেল, তখন ইঞ্জিনিয়াররা অনেক চেষ্টা করার পরও পানি আনতে পারে না। তো কি হলো, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দেখে পানি আসে না। তো কি হলো, শেষ পর্যন্ত মালয়েশিয়ান যিনি সুলতান ছিলেন, মালয়েশিয়ার দুইভাবে মানে রাজ্য শাসন হয়, একটা হলো গণতান্ত্রিক, আর একটা হলো রাজা। রাজা এখনো আছে, তারা রাজাদেরকে সম্মান। তো মালয়েশিয়ান যিনি সুলতান আছে, সুলতান রে হুজুর গাউসে পাকের আওলাদ রাত্রিবেলা স্বপ্ন দেখাইছে, এ সুলতান, আমি রসুল করিমের আওলাদ এখানে ঘুমিয়ে আছি, আর তোমরা এই দ্বীপকে কাফেরদের কাছে ইজারা দিছো, এখানে হোটেল মোটেল হয়েছে, বিনোদন কেন্দ্র, আনন্দ ফুর্তি হবে, নাচ গান হবে, বেহায়াপনা হবে, আর আমি রসুলের আওলাদ এখানে ঘুমিয়ে আছি, তাড়াতাড়ি সারাও এখান থেকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ওলিরা আসেনি, একসাথে বলেন আসেনি। দ্রুত গতিতে সরকার ইজারা অফ করে দিল, বন্ধ করে দিয়ে ইজারা অন্যদিকে সরাই নিল। হোটেল মোটেল পরিত্যক্ত অবস্থায় এখনো আছে, মানুষের এমনি বসবাস করে, 2-4টা পরিবার আছে। মানুষ জাইরিনরা জিয়ারত করতে যায়, খুব সুন্দর। প্রত্যেক জুমাতে প্রচুর লোক হয়, এবং রবিবার ছুটির দিন, সরকারি ছুটির দিন, ওই দিনও প্রচুর লোক হয়। তো আমার কাছে দৃশ্যটা খুব ভালো লাগলো যে একটা দ্বীপের ভিতরে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, শত শত বছর ধরে মানুষ সেখানে জিয়ারত করতেছে, মানুষ যাচ্ছে। যাদের বদৌলতে আজকে আমরা ইসলাম পেলাম, তারা বিভিন্ন স্থানে ঘুমিয়ে আছেন, কালেমার দাওয়াত তারা ছড়িয়ে দিচ্ছেন। তো ভাই আমার, এটা মনে রাখবেন, ইসলাম ওলিদের কাছে নিরাপদ, এটা একবারে চিরসত্য। ওলিদের কাছে ইসলাম নিরাপদ। তো এখানে একজন আল্লাহর দুজন মহান ওলি ঘুমিয়ে আছেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। দুজন মহান আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। সারা জিন্দেগিতে যতদিন হায়াতে জীবনে বেঁচে থাকবেন, এই ওলিদেরকে সম্মান করবেন। শুধু তাই না, নিজের সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন এই ওলিদেরকে যেন তারাও সম্মান করে। কথা ঠিক আছে তো? শুধু নিজেরা না, নিজেরা সন্তানদেরকে, ওলিদেরকে সম্মান করতে সন্তানদেরকে ওসিয়ত করবেন। এখানে অনেক বড় প্রতিষ্ঠান, মাদ্রাসা, নিজের একটা সন্তান, নিজের একটা ভাতিজা, নিজের একটা পুত্র, নিজের একটা আত্মীয়, নিজের একটা ভাগ্নে এই মাদ্রাসায় দিয়ে একটা আলেম বানানোর চিন্তা করবেন। মনে রাখবেন, আলেম যদি হয়ে যায়, তাহলে ওই পরিবার আল্লাহ ওই আবাদুল আবাদা পর্যন্ত আল্লাহ পরিবারের মাধ্যম দিয়ে সুন্নিয়তকে জিন্দা রাখবে। তাহলে আমরা চাই না আমাদের সন্তানরা আলেম হোক? এই যে বাচ্চারা আসতেছে, খেলাধুলা করতেছে, দেখেন একই রকমের টুপি সবাই মাথায় দিছে, একই রকমের পোশাক ওরা মাথায় দিছে। মিলাদুন নবী, এই যে বাচ্চারা আজকের মাহফিলে বসে আছে, এরকম কত বাচ্চা জীবনে মিলাদ কিয়াম কেউ বুঝেই না, তাকে শেখানো হয় নাই। কত বাচ্চাদেরকে শেখানো হয় রসুলের আব্বা আম্মা কাফের। হ্যাঁ, আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আসে না, একদল আসে না? আপনাদের এই যত ওদিকে নোয়াখালীর দিকে যাবেন, তত খালি বাড়তে থাকবে। যত নোয়াখালীর দিকে যাইতে থাকবেন, তত শুধু বাড়তে থাকবে, শত শুধু বাড়তে থাকবে। আপনারাও এরকম হয়ে যাইতেন যদি ঘনিয়া না থাকতো। যদি ঘনিয়া দরবার না থাকতো, এখানে আল্লাহর ওলিরা না আসতেন, তাহলে আপনারাও মনে হয় ওইরকম কিছু একটা পাইতেন, সোয়া টোয়া কিছু বাতাস টাতাস আসতো। আপনাদেরকে বুঝায় কত বড় বিভৎস, কত বড় ভয়ানক ভূমিকম্প কেন আসবে না। যারা রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করে, তারা আপনাকে তো মুসলমানই মনে করে, তারা আপনারাও তো মুসলমান মনে করে না। আপনি বুঝেন তারা কতটা উগ্র, কতটা উগ্র তারা, এবং কতটা নাফরমান হইলে রসুলের আব্বা আম্মাকে কাফেরের কাতারে দিয়ে দিতে পারে, আল্লাহ রসুলের শান মান মহান মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারে। আপনি বুঝতে পারতেছেন, নবীর আব্বা আম্মাকে কেউ যদি কাফের বলে, তাহলে আমাদের রসুল কি কাফেরের সন্তান? হাই 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 হাই, আপনি বুঝতে পারতেছেন যে কত বড় ইমান বিধ্বংসী কথা। আমার রসুলের আব্বা আম্মা যদি কাফের হয়, তাহলে আমাদের নবী কি কাফেরের সন্তান? তাহলে আমাদের রসুলের আব্বা আম্মা কি মূর্তির সামনে মাথা নত করছে? কখনো পাথরকে খোদা বলছে, গাছের খোদা বলছে, সূর্যের সামনে মাথা নত করিয়া, পাহাড়ের সামনে পূজা দিয়ে মাথা নত করে বসে থাকছে যে পাহাড় তুমি আমার খোদা, সূর্য তুমি আমার খোদা, আগুন তুমি আমার খোদা, মূর্তি তুমি আমার খোদা, হবল তুমি আমার খোদা, কার্তিক তুমি আমার খোদা। রসুলের আব্বা আম্মা জীবনে কথা বলতে পারে?
আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় ঈমান বিধ্বংসী আকীদা মুসলমানদেরকে তিলে তিলে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। হাজার বছর ইবাদত করবেন, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি আপনাকে কবর দেওয়া হয়, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, গত জুমার আগের জুমাতে যেই রব একসাথে বাংলার প্রত্যেকটা ইঞ্চি মাটিকে লাগিয়ে দিয়েছে, সেই রবের কসম করে বলতেছি, রাসূলকে কষ্ট দিয়া, তার মেহবুবকে কষ্ট দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না, না, না। কথা বলা ঠিক না? এজন্য মুক্তির একটা রাস্তা, আহলে সুন্নাত ওয়াল দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন এই পতাকাকে, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দামানকে, এই পতাকাকে দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন। হাজার মুসিবত আসলেও সাবধান, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এই আকীদা থেকে কখনো বিচ্যুত হবেন না। আর নিজের সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন এই ওলিদেরকে মহব্বত করার জন্য, এই দরবারের সাথে সম্পর্ক রাখার জন্য। কারণ এই সিলসিলা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, একসাথে বলেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। মহান দুজন আল্লাহর ওলির নামে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি ফারুকি, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, এদের সিলসিলাতে যে কত ওলি বড় বড় বুজুর্গরা ঘুমিয়ে আছেন, আপনি শুনলে গা শির উঠবেন। রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, ইউরোপের এই শীত প্রধান দেশগুলিতে কালেমার দাওয়াত কে দিল? এই জমিনগুলিতে ইসলামের এই ধারা কারা অব্যাহত রেখেছিল জানেন? নকশবন্দিয়ারা, নকশবন্দিয়ারা, নকশবন্দিয়ারা। এখনো এই জমিনগুলিতে নকশবন্দিয়ারা, এই নকশবন্দিয়ারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দামনকে এই বেল্টগুলিতে, এই বলকান অঞ্চলগুলিতে তারা প্রতিষ্ঠিত করে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নকশবন্দিয়া, নকশবন্দিয়া, বুঝে যাবেন নকশবন্দিয়া। এই জন্য এই সিলসিলার দামনকে মজবুত করে ধরে রাখবেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। মহব্বত রাখবেন। ভূমিকম্প আসবে, এটা টুডে টুমরো, আজ অথবা কাল, 50 বছর পরে হলো বিজ্ঞান বলছে এটা বাংলাদেশে আসবে। তবে হ্যাঁ, এটা চলে যেতে পারে, উপায় আছে। বলে উপায় কি? দুনিয়ার কোনো শক্তি দিয়ে না, পারমাণবিক বোমা দিয়ে না, দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়ে ভূমিকম্প যাবে না। ভূমিকম্প যদি তাড়াইতে হয় তাহলে তওবা লাগবে এবং আল্লাহর ওলিদের দোয়া লাগবে। কথা ঠিক আছে কিনা? আল্লাহর ওলিদের কান্না ছাড়া এই ভূমিকম্প যাবে না। আল্লাহ এদেশের আকাশে মেঘ জমায় রাখছে, কারণ এদেশের মানুষ জালিম হয়ে যাচ্ছে, সুযোগ পাইলেই জালিম হয়ে যায়। এত জালিম হয় যে সুযোগ পাইলে এত জালিম হয় যে তাদের কাছে আল্লাহর ওলিদের মাজারও পর্যন্ত অক্ষত নাই। কথা ঠিক আছে কিনা? সুযোগ পাইলে তারা জালিম হয়ে যায়। তারা ভাবতেছে আমরা ক্ষমতা আসলে এদেশের কোনো মাজার আর রাখবো না। আমি বলতেছি ঠিক আছে, তোমরা চেষ্টা করে দেখো, ক্ষমতা পাও কিনা এটাও চেষ্টা করে দেখো। তবে মনে রাখো যে হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি কারো মাজার ধরার দরকার নাই। তোমরা যদি সাহস থেকে কলিজার ভিতরে, তাহলে একজন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদির মাজারের একটা ইটের কোনা করাইয়া একটু হাতুড়ি দিয়ে আঘাত করে দেখো, বাংলার ঘরে ঘরে আগুন জ্বলে যাবে। কথা বলে ঠিক না? বেশি লাগবে না। নারায়ে রিসালাত, দুনিয়ার মুর্শিদ কিবলা, আউলিয়া কেরাম যেখানে, আমরা আছি সেখানে। মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। বেশি লাগবে না, একজনেরটাই হাত দিয়ে দেখো, একজনেরটাই হাত দাও, তারপরে বুঝবা যে কত ধানে কত চাইল হয় আর কত সেরে মন হয়, তখন বুঝবা। বেশি লাগবে না, একজনের মাজার একটু হাত দিয়ে দেয়। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন এদেশে ইসলাম অলিরা এনেছিলেন, আবার অলিরাই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। ওনাদের দোয়ায় এদেশে ইসলাম টিকে থাকবে, ওনাদের অবদানে ইসলাম এদেশে টিকে থাকবে। যখন ইসলাম এদেশ থেকে বিদায় হতে চাবে, ঠিক ওনাদেরকে দিয়ে আল্লাহ আবার ইসলামের খেদমত করাবে। আমার আর আপনার মতো লটর পটর দিয়ে ইসলাম খেদমত করাবে না আল্লাহ, মনে রাখেন।
আল্লাহ লটর বটর দিয়ে ইসলামের খেদমত করায় না। আমার আপনার মতো এই বক্তা তক্তা দিয়ে আল্লাহ ইসলামের খেদমত করায় না। আল্লাহ ইসলামের খেদমত ওলিদেরকে দিয়ে করাইছে, আগেও করাইছে, এখনো করাচ্ছে, আগামীতেও করা। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আরেকটু বুঝাই। মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করলো, তখন দোয়া ছিল কার? খাজা বাবা আজমিরির। তখন মোহাম্মদ ঘুরি যুদ্ধে যখন পরাজিত হচ্ছিলেন, তখন খাজা বাবা আজমিরের কাছে বার্তাবাহক আসলো। তখন তিনি আজমির শরীফ থেকে এক মুষ্টি ধুলি নিলেন। ধুলি নিয়ে কি করলেন? পানিপথের দিকে, যুদ্ধের ময়দানের দিকে ধুলি নিক্ষেপ করলেন। আচ্ছা বলেন তো, ধুলির ভিতরে কি পাওয়ার? এই ধুলিগুলি প্রত্যেক পৃথিবীর সৈন্যদের চোখে মুখে যায় পড়লো। আর শুধু ধুলি তাদের চোখে মুখে পড়ে নাই, ওই ধুলির কাজ, তাসিরটা তাদের কলিজার ভিতরে লাগলো। শুধু কলিজার ভিতরে লাগে নাই, কলিজার ভিতরে যখন ধুলির তাসির লাগলো, তখন প্রত্যেকটা সৈন্যের ভিতরে, কলিজার ভিতরে ভয় ঢুকে গেল। আর মুসলমানদের চোখে মুখে ধুলি মুলি মাখার পড়ার পরে, একই ধুলি মোহাম্মদ ঘুরির সৈন্যদের চোখে মুখে লাগার পরে এই ধুলিগুলি তাদের অন্তরে ক্রিয়া করলো। বলে কি ক্রিয়া করলো? তাদের অন্তরে জিহাদি জজবা, ঈমানি জজবা আরো বেশি এসে গেল। একই ধুলি দুই গ্রুপের ভিতরে পড়লো, একই ধুলি দুই গ্রুপের ভিতরে দুই কাজ করলো। এটাই হলো আল্লাহর ওলিদের কারামত। কথা ঠিক আছে কিনা? এই জন্য খালি তলোয়ারের জোরে মুসলমান কখনো বিজিত হয় নাই, ইতিহাসে নাই। যদি তলোয়ারের জোরে মুসলমানদের বিজয় হতো, তাহলে বদরের প্রান্তরেই প্রথম হতো। 5000 সৈন্য ফেরেশতা পাঠাইয়া আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করার দরকার ছিল না। বদরের যুদ্ধে রাত্রিবেলা নবীজি সুবহে সাদিকের সময় হাত বাড়াইলেন, বাড়াইতে 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 হাত উপরে উঠাইয়া নবী কাঁদতে লাগলেন, হে রব, আজকে যদি আমি পরাজিত হয়ে যাই, তাহলে আপনার দ্বীন ও মিল্লাত এই জমিন থেকে মিটে যাবে। আল্লাহ, আমার সামান্য কয়েকজন সাহাবী নিয়ে অস্ত্র নাই, খাদ্য নাই, খাবার নাই, সরঞ্জাম নাই, কিচ্ছু নাই, আমরা শূন্য হাতে লাঠি নিয়ে আপনার দরজাতে দাঁড়িয়েছি জিহাদের ময়দানে। আল্লাহ, আপনি সাহায্য পাঠান। নবীজি হাত বাড়ায় বাড়া কাঁদতেছিল। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, হাবিব কাঁদবেন না, আগামীকাল আপনার বিজয় হবে এবং আপনার সাহায্যের জন্য জিব্রাইল দিয়ে আমি ফেরেশতা পাঠাই দেব। একসাথে কোন আল্লাহু আকবার, জোরে কোন, না না জোরে বলেন। তলোয়ারে না দোয়া? শুধু তলোয়ারে না দোয়া? শুধু তলোয়ারে না দোয়া? তো আজকে ওরা কারা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে? ওরা কারা? নিশ্চয় ওরা ইহুদিদের দালাল। এই আজকে কোন কেন জোরে বলেন? ওদের কারণে ভূমিকম্প আসবে। মানে আপনি খুশি হন আর বেজার হন, সাথে কিচ্ছু করার নাই। ওরা কারা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে? কারণটা কি? দোয়ার এত বড় শক্তি, এত বড় পাওয়ার, আল্লাহ সাহায্যের এত বড় পাওয়ার। মোহাম্মদ ঘুরি এত বড় সৈন্যবাহিনী নিয়ে এসেও কাজ হয়নি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, আমাদের এই নকশবন্দিয়া সিলসিলার একজন ইমাম হযরতে আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি, একসাথে বলেন আল্লাহু আকবার। আবুল হাসান খেরকানি, ইতিহাস শুনে যান, যারা নকশবন্দিয়া মুজাদ্দিদি আছেন তারা জেনে যান আমরা রাকাবিদের পাওয়ার কত। এটার জন্য জানার দরকার আছে। আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি ইরানের খেরকানে তিনি হুজরাতে বসে আছেন। সুলতান মাহমুদ গজনবীর বাড়ি বর্তমান আফগানিস্তানের কাবুল, রাজধানী কাবুলে ঢোকার সময় একটা গেট আছে, গাজনি গেট। এই অঞ্চলটাকে আগে বলা হতো গাজনি সাম্রাজ্য। সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তান থেকে রওনা দিলেন, ইরানের খেরখানে পৌঁছে গেলেন। মহান আল্লাহর ওলির বারগাহে চুপচাপ যে বসে আছেন, কোনো কথা নাই, আদবের সাথে বসে আছেন। খাদেমকে বললেন, হুজুরকে বলেন আমি আসছি দোয়ার জন্য। খাদেম হুজুরকে বললেন, হুজুর মোহাম্মদ সুলতান মাহমুদ গজনবী আপনার দোয়ারে এসেছে। খাদেম এই কথা বলার পরে হুজুর বললেন, দূর হ, বাদশা কেন আমার দরবারে আসছে? তাড়িয়ে দে আমার দরজা থেকে। বাদশার কাছে আমার কোনো কাজ নাই, আমার কাছেও বাদশার কোনো কাজ নাই। আল্লাহর ওলি বলেন, আমার দরজা থেকে তারে বিদায় করে দাও। আল্লাহর ওলি ডাক দিলেন, আমার দরজা থেকে বিদায় করে দাও। খাদেম যে বললেন, হুজুর চলে যেতে বলেছেন। সুলতান মাহমুদ গজনবী বিনয় বললেন, খাদেম রে,
আমি একটা এজাজত এবং দোয়ার জন্য আল্লাহর ওলির কাছে আসছি, আপনি একটু বলেন না বিনয়ের সাথে হুজুর যাতে আমাকে তাড়ায় না দেয়, একটু যেন এজাজত দেয়। খাদেম হুজুরের কাছে অনুরোধ করার পরে হুজুর রাজি হয়ে গেলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলির কাছে গেলেন। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, সুলতান মাহমুদ তুমি আমার কাছে কি জন্য আসছো? বলে হুজুর একটা এজাজতের জন্য আসছি। বলে এজাজত কি? আমি সোমনাথ মন্দির আক্রমণ করব। বলে সোমনাথ মন্দির দিয়া তুমি কি করবা? বলে হুজুর আমি শুনেছি সোমনাথ মন্দিরে নাকি কামা শরীফে ভেঙ্গে ফেলে দেওয়া সেই মূর্তির ভগ্নাংশ ভেঙ্গে যাওয়া অংশ নাকি সোমনাথে লাগানো হয়েছে। যেই মূর্তি নবী ভেঙ্গে ফেলেছে ওই মূর্তির ভগ্নাংশ পৃথিবীর অন্য কোথাও আমি লাগতে দেব না, সেই জন্য আমি এটা আক্রমণ করে ভেঙ্গে ফেলবো। আল্লাহর ওলি বললেন, তাহলে তোমাকে এজাজত দিয়ে দিলাম। এজাজত দেওয়ার সময় একটা জুব্বাখানা খুলে দিয়ে বললেন, যাও, যদি কখনো বিপদগ্রস্ত হয়ে যাও তাহলে এই জুব্বাখানা হাতে নিয়ে বলবে, হে রাম, এই জুব্বাওয়ালা যদি তোমার পছন্দের হয়, এই জুব্বাওয়ালা যদি তোমার পছন্দের হয়, তাহলে আমি জুব্বা হাতে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম, আমাকে এই দাও সেই দাও, তুমি যা চাবে আল্লাহ তাই তোমাকে দিয়ে দেবে। সুলতান মাহমুদ গজনবী সোমনাথ আক্রমণ করলেন। প্রচন্ড লড়াই, দিনের পর দিন রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে। মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না, এত কঠিন যুদ্ধ হচ্ছে ময়দানে, এত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রত্যেকদিন দুই সেনাবাহিনীর শত শত সেনারা নিহত হচ্ছে। মুসলমানরা প্রতিনিয়ত শহীদ হয়ে যাচ্ছে। সেনাপ্রধান এসে বললেন, সুলতান এই বছরে মনে হয় বিজয় নিয়ে আমরা গজনিতে ফিরে যেতে পারবো না, কারণ যুদ্ধের ভয়াবহতা এতই মারাত্মক, প্রতিনিয়ত আমাদের সৈন্যরা মারা পড়তেছে, যুদ্ধের ময়দানে টিকা সম্ভব হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী দেরি করেন নাই, তাড়াতাড়ি তাঁবুর মধ্যে চলে গেলেন। তাঁবুর ভিতরে যে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করে সিন্দুক থেকে একখানা পুরান জুব্বা বের করে জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, হে রাম, আল্লাহ এই জুব্বাওয়ালা তোমার কাছে যদি পছন্দের হয়, তিনি মহান আল্লাহ, তোমার ওলি আবুল হাসান খেরখানির উসিলা ধরলাম, আজকে তুমি আমাকে লজ্জিত করো না, মুসলমানদেরকে শরম দিও না আল্লাহ, আল্লাহ তুমি আমাদের বিজয় দান করো। আল্লাহু আকবার। সেই দিন মুসলমানদের বিজয় আল্লাহ দিলেন। আল্লাহর ওলির জুব্বার উসিলায় আমার সুলতান মাহমুদ গজনবীর দোয়া আল্লাহ কবুল করে নিলেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? একসাথে বলেন, মুসলমানদের পাওয়ার আসেনি? ওলিদের পাওয়ার আসেনি? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা? আমরা রাকাবীর, আমরা রাকাবীর, নকশবন্দিয়া মুজাদ্দিদের সিলসিলা রাকাবীর হযরত আবুল হাসান খেরকানির জিন্দেগি শোনাচ্ছি। সুলতান মাহমুদ গজনবী বিজয় হয়ে গেল। বিজয় হয়ে যাওয়ার পরে 600 উট, শুনে যান কত উট, 600 উট ভরে সোনা দানা রূপা জহরত মণি মুক্তা দিয়ে ভরে ফেললেন। বিরাট বিজয় হলো মুসলমানদের। তো রাত্রিবেলা তিনি ঘুমিয়ে আছেন, স্বপ্নে হযরত আল্লাহর মহানবী আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ এসে বলতেছে, মাহমুদ আমার জুব্বা বিক্রি করছো কোন দামে? তুমি তো আমার জুব্বা বিক্রি করে ফেলছো, তো কি দামে বিক্রি করছো? সুলতান মাহমুদ গজনবী বলতেছে, হুজুর আমি জুব্বা খানার উসিলা নিয়ে বিজয়ের দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে বিজয় দিয়েছেন। তখন হযরত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি বললেন, সুলতান এত কম দামে আমার জুব্বা কেন তুমি বিক্রি করলা? তুমি এই জুব্বা খানা উসিলা করে বিজয়ের দোয়া না করে তুমি যদি বলতে আল্লাহ সোমনাথের যত সনাতনী আছে, হিন্দু আছে, বিধর্মী আছে, তুমি সবার কলিজার ভিতরে ইমান দিয়ে দাও সুলতান, তাহলে আর যুদ্ধ করা লাগতো না,
আল্লাহ সবার কলিজার ভিতরে ঈমান দিয়ে দিত। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এই বুঝে যানটা ওলি ওলি। এই জন্য আমরার মতো বক্তা তক্তা দিয়ে আল্লাহ ইসলামের খেদমত করায় না, ও ছাতা মনে করেন না। খেদমত আল্লাহ তার ওলিদেরকে দিয়ে। কথা বুঝাইতে পারছি? এই আমরার মতোই বক্তা তক্তা দিয়ে আল্লাহ ইসলামের এমন কোন খেদমত গুরুত্বপূর্ণ একে নাই। আমরা শুধুমাত্র মানুষের সামনে চিল্লা ফাল্লা করি, মানুষের ভালো টালো লাগে। যদি ভালো লাগে দুই একজন, কম বেশি 10 জন শুনলে একজন একটু নামাজ কালাম পরে, 2 দিন পরে 3 দিন পরে না। এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে। আমাদের তালিম তরবিয়তে মানুষের দিল পরিবর্তন হয় না, তেমন কিছু হয় না। হাজারে লাখে 1-2 জন হলে হতো পরে ওই আল্লাহর দয়ার কারণে হয়। তো তাছাড়া তেমন কিছু হয় না। আমরাই লটর বটর, আমাদের দিয়ে তেমন কিছু হয় না। এটা চির সত্য। আমাদেরকে যদি এত কিছু হইতোই তাহলে বাংলাদেশে যত মাহফিল হয় পৃথিবীর কোন দেশে এত মাহফিল হয় না। তাহলে বাংলাদেশে সুদখোর আর ঘুষখোর, আকান মে বাদান মে হিরোইনসি গাঞ্জুটি শয়তান বাটপার সিটার বাংলাদেশে থাকতো না। এত ওয়াজ হুজুররা করে, তারপরে দেশের মানুষ সিটারি বাটপারি মামরানি সামরানি শয়তানি খুন খারাপি ধর্ষণ হত্যা মামলা মিথ্যা মামলা। এদেশে এত ওয়াজ হওয়ার পরেও 500 টাকায় সাক্ষী পাওয়া যায়। 500 টাকা লাগে না। বিরিয়ানির 1 প্যাকেট ধরাই দিলে যা সাক্ষী দিয়ে গে, এক বিরিয়ানি খেয়ে সাক্ষী দিয়েছে, দিয়ে দিচ্ছি, যা অসুবিধা মেরে দিচ্ছি। এটা বাংলাদেশ, বুঝতে পারছেন? তো খেদমত মূলত অলিরাই করে, অলিরাই করে, আমরা করি না। একসাথে কোন আল্লাহু আকবার। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ঠিক কিনা? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। আচ্ছা বলেন তো, আমার কাছে যদি আইসে কন যে হুজুর কোন ধানে কয় মিশার এই ও সার ওষুধ দিতে হবে, আপনি বলি দেন, আমি সম্ভব, কারণ আমি খেতি করি না। আচ্ছা আমারও যদি আইসে কন যে হুজুর আপনি গাড়ি সারিয়ে দেন, আমি পারবো না, বলে আমি গাড়ি সারি না, আমি ওয়াজ করি। ডাক্তারের কাছে যদি বলেন যে ডাক্তার সাহেব ফরিদি সাহেব ওয়াজ করে, আপনি 2 ঘন্টা ওয়াজ করে দিয়ে যান, ডাক্তার কবে আমারও কাজ না, আমার চিকিৎসা কর। আপনি যদি আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ভাই, কথা কিন্তু আমি খারাপ কইনি, আমি কি মিথ্যা কথা কইছি ভাই? আমি মিথ্যা কথা বলি না, এটা সত্য, এটাই কইছি। উনি যেটা পারে আমি সেটাই করছি। তো উনি এটা পারে, উনি আমি এটা পারি, তোমরা ওয়াজ নসিহত আমি পারি না। তো খুব মনোযোগ দিয়ে শুনে যান। তো যার যে কাজ, অলিরা অলি তৈরি করে, গাছতে করেন না, দয়া করেন না। অলিরা কি তৈরি করে? ডাক্তার ডাক্তার তৈরি করে, মাস্টার মাস্টার তৈরি করে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তৈরি করে, প্রকৌশলী প্রকৌশলী তৈরি করে, গাঞ্জুটি গাঞ্জুটি তৈরি করে, সোরে সোর বানায়। কি কথা ঠিক আছে নাকি না? অলিরা অলি বানায়, আলেমে আলেম বানায়, মুহাদ্দিস মুহাদ্দিস বানায়, কারি কোরআন শিখায়। অলিরা অলি বানায়। তো অলিদের কাছে আসলে অলি হওয়া যায়। কথা কোন নাকি ঠিক না? রিকশাওয়ালা অলি হয়, দিন মজুর অলি হয়, চোরু অলি হয়ে যায়, ডাকাতও অলি হয়ে যায়, হয় না? হয় না? হয়ে যায় হয়ে যায় হয়ে যায়। বিশ্বর হাফি হাসান বসরির দরবারে যে অলি হয়ে গেছে, ওর মধু পাইছিল, মালিক ইবনে দিনার মধু পাইছিল, অলি হয়ে গেছে, অলি হয়ে গেছে, প্রিয় হাসিন অলি হয়ে গেছে। অলিরা অলি তৈরি করে। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। মুর্শিদ যারে দয়া করে, আউলিয়া বা নাইতে পারে, কামেল যারে দয়া করে, আউলিয়া বা নাইতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর। মুর্শিদের চরণ বিহনে এ
এ জীবন মিশে ভাইরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ভাইরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। বিদায়ের পালা, সময়ের সংক্ষিপ্ততা, এই জন্য আগে আসছি, আগে শেষ করতেছি। আসলে এই দরবার শরীফে আসার পরেও আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, যে আমরা সিলসিলার ফয়জুদ নসিব হয়েছে আলহামদুলিল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। অন্তত সিলসিলার ফয়জুদ আমার নসিব হয়েছে আল্লাহ। এই আমিও নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার অন্তর্ভুক্ত বিদায় আমার এই তরিকার অনেক মর্যাদা, আমি আপনাদেরকে এই তরিকার মর্যাদা বুঝে শেষ করতে পারবো না। মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি ফারুকি রহমতুল্লাহ কত বড় উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন, এটার মর্তবা অনেক উঁচু। প্রত্যেক অলিরাই আমাদের মাথার তাজ, প্রত্যেক অলিদের মর্তবা অনেক উঁচু। তারপরেও আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার অলিদের রুহের শক্তি বিরাট, রুহানি ফিউজুত মারা। আমাদের এই সিলসিলার যত অলিদের জীবনী আপনি শুনবেন, যত শুনবেন তত গা শির উঠবে যে তাদের রুহানি শক্তি খুব মারাত্মক, খুব ফিউজুত মারাত্মক। মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দির রুহানি শক্তি ছিল খুব মারাত্মক। বিনা রক্তপাতে তিনি দিন বিজয় করেছিলেন, রুহের শক্তি দিয়ে মারাত্মক শক্তি ছিল। দুইটা সম্রাট তার প্রধানত হয়েছিল, সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীরকে তিনি প্রধানত করেছিলেন রুহের শক্তি দিয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার, রুহের শক্তি দিয়ে। এই জন্য এই সিলসিলা রুহের শক্তি অনেক বিরাট। ইনশাআল্লাহ দোয়ার দরখাস্ত নিয়ে বিদায়ের পালা নিব, যেটা আমার আরেকটা প্রোগ্রাম আছে, ধরতে হবে সময় মতো ইনশাআল্লাহ। হুজুর কেবলার কাছে দোয়া চাবো, ওনার আওলাদ আমার ভাইজান বসে আছেন তার কাছে দোয়া চাবো। উলামা ইকরাম এখানে অনেক ওস্তাদুল আসাতিজা বরেণ্য উলামা ইকরাম বসে আছেন, আমরাও তার কাছে দোয়া চাবো। বিশেষ করে এখানে একটা সন্তান দিয়ে, একটা ছেলে দিয়ে, একটা আওলাদ দিয়ে আপনারা এই প্রতিষ্ঠান দিয়ে আলেম বানায় রাখবেন, আলেমানা আলেমদের দলভুক্ত করে রাখবেন, সিলসিলার দলভুক্ত করে রাখবেন। ইনশাল্লাহ পারবেন না? ইনশাল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ। না যেমনে যেমনে বলতেছেন মনে দুর্বল দুর্বল লাগতেছে, জোরে বলেন না ইনশাল্লাহ।